তো আজ সবাই জানো আজকে রথযাত্রা। তো সকাল সকাল এখন চলে যাব আমাদের রথের ফুল আনতে, আর কি ফুল টুল আনতে যাবো। অনেকটাই বেলা হয়ে গেছে। আর গোলুর অবস্থা দেখো। গোলু কি করছো? ও শোনো মা, কি কি আনতে হবে আমাকে একটু বলে দাও তো। রথ সাজানোর জিনিস। রথ সাজানোর কি জিনিস? আরে কি আনা বলে ওইগুলো, ওই মালার মতন দেখতে হয় না? আচ্ছা, সুতোর মতন ওই ইয়েগুলো। হ্যাঁ, ওইটা লাগবে। তারপরে ওই কাগজ দেখবে যে জন্মদিনে প্লাস্টিকের যে ইয়েগুলো থাকে না, ওইগুলো সাইড থেকে লাগাবো। আচ্ছা, যাই হোক, জানি না কি কি আনতে হবে, তো চেষ্টা করবো। আর অনেকটাই বেলা হয়ে গেছে, আর এখন বেরোবো। আর কিভাবে রথ সাজাচ্ছি, কি করছি, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো। আজকে আমার সোনামা রথ নিয়ে বেরোবে। তো পাড়াতেই, আমার নিজের পাড়াতেই আশেপাশে একটু রথ নিয়ে বেরোবে। আর গোলু সুন্দর করে সাজাবে, সুন্দর করে সাজিয়ে দেবে ওকে। আচ্ছা রথটা, আচ্ছা সাজিয়ে দেবো। তুমি যদি এইগুলো করো, এটা কি, এটা খুলছে কেন এখন? খাবে। ও, আর তুমি সকালবেলা যদি এইগুলো নিয়ে পড়ো। আচ্ছা, রথটা তোমরা দেখেইছিলে, কালকে রথটা কিনেছি। এই যে দেখো, আমার সোনা মায়ের রথ কিনে এনেছি কালকে। এই দেখো, এইটা কিনেছি। তো যাই হোক, কারণ প্রত্যেকটা বাড়িতে, বিশেষ করে আমার বাড়িতেও একটা বাচ্চা রয়েছে, রথ না নিয়ে এলে কিরকম লাগে। আর নিজের পাড়ায় ঘুরবে না, এটা কি কখনো হয়? তো যাই হোক, কালকে রথটা কিনে এনেছি। আর এখন যাব ফুল, আর জগন্নাথ দেবের ফুল, মালা, আর কি কি লাগবে। এই ফল টল কি কি লাগবে বলে দাও একবার। ওই তো টুকটাক ফল নিয়ে আসবে, একটু আপেল, পেয়ারা, একটু কলা। আচ্ছা, হ্যাঁ, একটু এই তো এইটুখানি প্লেটের মধ্যে এতটা মতন। ওইটুখানি পেট ভরে যাবে ঠাকুরের? কি এত খাবে নাকি তোর মতন? আচ্ছা ঠিক আছে। আর সাথে একটু বাড়িতে রান্নাবাড়ি কি হবে সেটা বলে দাও। আমি একবারে রান্নাবাড়ি ডাল ভাত আলু সেদ্ধ হবে। ডাল ভাত আলু সেদ্ধ, আর হবে ইলিশ মাছ। আর হবে ইলিশ মাছ। ইলিশ মাছে কি সর্ষে বাটা দিয়ে, তাই তো? মানে আমাকে একটু সুস্থ হতে দেখেছিস, ব্যাস তো যাই হোক, অনেকটা বেলা হয়েছে। আমি অসুস্থ তবু পর্যন্ত যে একটু আলু সেদ্ধ ভাত সেদ্ধ করে খাই, সেটা নয়। আমি কি করেছে, বিরিয়ানি এনে খেয়েছে। কেন খাবো আমি? মানে একটা বেলা শুধু আমি রান্না করতে পারিনি, আমার শরীর খারাপ, বিরিয়ানি এনে খেয়েছে, তবু আলু সেদ্ধ ডাল ভাত করেনি। তো তুমি এমন হাবাই, এটা কি এখন এখানে বলার দরকার ছিল? অবশ্যই ছিল, এটা এখানে বলার দরকার ছিল, অবশ্যই ছিল। হ্যাঁ, তুই আমার সব রকম করিস, আমি বলবো না তুমি সাধু? বিরিয়ানি খাইছি, সেটা এখন বলার দরকার ছিল? একদিন যদি আমি না রান্না করি, একটু আলু সেদ্ধ ভাত বসিয়ে দিলেই হয়। গ্যাসে কতক্ষণ লাগে? আলু সেদ্ধ খাবো কেন? পয়সা আছে, বিরিয়ানি খেয়ে নাও। হ্যাঁ, তোর বাবার তো এত পয়সা। আমি এরকম করি বলে তোমরা ভাবো যে আমি মনে হয় প্রচুর ঝোঁক দুটি অ্যারেঞ্জমেন্ট করি। এই যে কি করে সেটা তোমাদের ধারণা নেই। চিন্তা করো, আমি খাইছি, সেটাও মানে খাওয়া যাবে না। কিছু বলবো না, আমি খাওয়া যাবে না, ঠিক আছে? তো ঠিক, কি হয়েছে, কি বললে? না কিছু না। কি বললে? বলো বলো বলো, আমি শুনছি। কিন্তু আমার নামে উল্টো পাল্টা কথা বলছো। বলো, মুখ খারাপ করবো না তো? খবর আছে, মুখ খারাপ করছো তুমি, সত্যি কথা বলো। নিজের কানে শুনেছিস আমি মুখ খারাপ করেছি? মুখ খারাপ করছো তাহলে? আমার মেয়ে সামনে বসে আছে, মুখ খারাপ করবো? অত সোজা আমার যেন কানে যেন তোর তো কানে বাজে, তো সারাদিন শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছিস। তোর কানে সবসময় বাজে কথাই বাজে। আজকে শোনা মা, আমার কত আনন্দ হবে, তাই তো মা? অনেক আনন্দ, অনেক মজা, অনেক মজা, কত মজা। হ্যাঁ, উড়িয়া বাবা। ঠিক আছে, আমি যাই তাহলে, তোমার পছন্দ মতন জিনিস নিয়ে আসি। ঠিক আছে, ঠিক আছে, আগে যা। তো বাজারে বেরিয়ে বৃষ্টির কবলে পড়ে গেছি, তো তোমাদেরকে কিছু দেখাতে পারিনি। তো এখন তোমাদেরকে দেখাও। জাস্ট এত মুসুলধারে বৃষ্টি, এই ভালো তো এই খারাপ। এই পুচু, বলু কই গো? কি হলো বলো? কি হয়েছে? তখন থেকে এতক্ষণ লাগে তোমার? আরে এখানে ফুল পাই নাই, আমার সেই কন্যগর স্টেশনে যেতে হয়েছিল, তারপর জল নিলাম। কোথাও ফুল নেই? না, ফুল নাই। আজকে হাফ প্যান্ট পরে চলে গেছিস ফুল আনতে? কি হয়েছে? সেই কন্যগরে? হ্যাঁ, এরকম গেঞ্জি একটা হাফ প্যান্ট পরে চলে গেছিস বাজারে? সেই রেল বাজারে? ও মা, তুমি ফুল এনেছো? হ্যাঁ, এনেছি তো। আর কি বলবো, ফুলের আজকে কি দাম, অসম্ভব দাম। আচ্ছা, এখানে মাছ ফাছ আছে, আমি কিছু ধরবো না, তুমি একটুখানি বার করে নাও। মাছগুলো কে নিয়ে আসলো সঙ্গে করে? তুমি ধরবে না তো? আমি ধরি নাই, ওগুলো আগে কিনছি, কিনে ডিগ্গিতে ঢুকাই দিয়েছি। ঢুকানোর পর আমি এখনো ধরি নাই। দেখো, এদিকে আসো, বার করো কি আনছি, দেখো তোমার পছন্দ নেই। চলো। হ্যাঁ, রেল বাজার যাচ্ছে, একটা ফোন সঙ্গে করে নিয়ে যায় না। ফোন নিয়ে যায় না? তাহলে এটা কি করে জানবো? দেখো, তুমি পছন্দ হয় নাকি? এই পাইছি, কি দাম ফুলের, গুলো আজকে রে। ফুলের দাম হবে না আজকে? রথ বলে কথা। দেখো,
আর কিছু লাগলে আমরা বলবা। আর জগন্নাথ দেবের সব থেকে প্রিয় ফল হচ্ছে পেয়ারা। তাই? অবশ্যই। এত খেজুর কেন? এত খেজুর ফ্রিতে দিয়েছে? হ্যাঁ ফ্রিতে দিয়েছে। হ্যাঁ, আমার তো দাদু লাগে আবার বৃষ্টি নামছে। এই জলের ড্রাম নামাও, আর ওগুলো নিয়ে যাচ্ছ, আমার জিনিসটা নিয়ে যাচ্ছ না। দাও তাহলে নিই, যেটা তুমি ধরে নিয়ে আসুনি সেটা আমি এগুলোর সাথে ধরি আর কি। কি অবস্থা! শোনো মা, জলের ড্রাম নিয়ে যাও। শোনো মা, জলের ড্রাম নিয়ে যাও। সব পারে আমার মা। দেখো দেখো, পায়ে পড়বে মা, পায়ে পড়বে, পায়ে পড়বে। দেখো আমার মা কত কাজের, দেখো আমার মা কত কাজের, দেখছো? তোমার মতো রকম মা দেখি না। দেখো 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 দেখো, ইয়ে বাবা, দেখো কতটা শক্তি। দেখি কার বল বেশি, দেখি দেখি আমার কাছে মেলাও। দেখো কার বল বেশি, দেখি। ওরে বাবা, কার বল বেশি? আমার। তোমার বল বেশি? আমার। এই দেখো, নিয়ে যাও। ওরে বাবারে, মা লেগে যাবে, মা লেগে যাবে, মা মা লাগবে মা। তুমি কিচ্ছু তোমার দ্বারা হবে না। জিমনাস্টিক করে, ও নাচ করে, জিমনাস্টিক। একটা নাচ দেখাবে না? হ্যাঁ বলে, আমি মাছ না পাও। তুমি কি করছো? আমি কি করবো? কি করছো তুমি দাদি? আমি গাড়ি চাপা দিতে হবে না, বৃষ্টি নামছে। চাপা দাও। এবারে আমি স্নান করে আমার সোনামার আমি সারাদিন রথ সাজাবো, ঠিক আছে? আর তো কাজ নাই। হ্যাঁ, আর তো কাজ নেই তোমার। তোমার কি আমার রান্না করে খুন্তি নাড়াই? সারা সকাল থেকে রাত পর্যন্ত লেগে যাবে তোমার। কি তোমার খুন্তি নাড়াই দিতে হবে নাকি? তাহলে আমাকে একটু কেটে করে দেবে না? কেন আমি কেটে দেবো? আমি বললাম না আলু সেদ্ধ ভাত খাবো। কয়টা বাজে? সবে 12:30 বাজে। সবে 12:30? হ্যাঁ মা, রেখে দাও, ওটা রেখে দাও, লেগে যাবে মা। ঠাকুরের ঘরে নিয়ে যাচ্ছে। ও নিয়ে যাও। লেগে যাক না, তুমি তো বললে, ও ছোট মানুষ তো বললে। দেখ মা, লাগবে, দেখো পারছে না, কষ্ট হয়ে যাচ্ছে। দেখো 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 দেখো, এবারে রথ সাজাতে হবে, ঠিক আছে? এবার রথ সাজাবো, আমি চান করে, তুমি আর আমি চান করবো আজকে। হ্যাঁ, তুমি আর আমি চান করে তারপর রথ সাজাবো। চলো চলো। আর আজকে তুমি কষা কষা করে, এবার এটা খাও নাই কেন? এবার দেখা দিয়েছো? খাচ্ছিলাম আমি। ওরে রাউয়া রে, খাচ্ছিলাম, সবাই বসলাম একটু দুটো কাজ করে। তোমার থেকে আমার মেয়ের গায়ে বল বেশি। কি করতে বানাইছো? এত বলে কি করতে বানাইছো? হ্যাঁ, বলিরা কি করতে বানাইছো তুমি? আগে তো ঘুরে আসছো না? চলে আসবে ছুটে। কি রান্না করবো না? আমার তো চান করে আমি চান করে, চলো চান করে আমরা রথ সাজাবো, ঠিক আছে? খবর আছে তোমার? এগুলো ভিজে ভিজে কি করছো তুমি? আমি কি করছি, তুই কি করছিস? শুধু তো এতগুলো মাছ নিয়ে চলে এসেছিস। কি দিয়ে রান্না করবো? তোর মাথা দিয়ে না আমার মাথা দিয়ে? কি দিয়ে রান্না করবো? তুমি আমার কিছু বলছো আনার জন্য? আমি বলে দেবো তোকে। তুই বাজারে গেছিস, তুই এতগুলো মাছ কিনছিস, তুই জানিস না এই মাছটা কোন পিন্ডি দিয়ে রান্না করবো আমি? তোমার হিসাব নাই, তুমি ড্যাং ড্যাং করে চলে গেছো। ওখান থেকে করে ডাঁটা শাক তুলে দিই, দাঁড়াও। কিসের ডাঁটা শাক তুলে দিই? এই ডাঁটা শাক তুলে দিই, ডাঁটা শাক দিয়ে রান্না করবো মাছ। এই ডাঁটা শাক দিয়ে রুই মাছ রান্না করবো, জুতিয়ে লাল করে দেবো। আরে ওই যে কাঁটো ডাঁটাদের সবাই রান্না করে খায় গো। তোর বাবা খায়, তোর বাবাকে তুমি ভিজছো কেন? ভিজছো কেন? ঘরে চলো, ঘরে চলো। আরে ঠান্ডা লাগে আবার। হাত মাছগুলোকে ধোয়ার নামে এতগুলো মাছ আমি এখন ধুলাম বসে বসে। এই মা, তুমি এখনো মাছ রান্না করোই না, এইদিকে বলছো কি খাবো তাহলে? এখন কয়টা বাজে? আমি মাছ রান্না করবো? তুই সবজি কিছু আনিসনি, এতগুলো মাছ ধুয়ে দিয়ে যাসনি। আমি এই বৃষ্টিতে ভিজে ভিজে পুরো মাছগুলোকে ধুলাম। তুই কি ইয়ার্কি মারছিস? আমি এই জ্বর থেকে উঠলাম। তুই আমার আজকে পুজো পালির দিনে আমার মাথাটা কিন্তু গরম করাস না একদম, আমি বলে দিচ্ছি। তুই মেয়েকে বললি রথ সাজাবো, দাঁড়া মা আসছি, কোন চুলো দৌড়ে মরতে গেছিলি? আমি ভিজে আছি তো, ঘরে চলো। কেন এতক্ষণ তো ভিজছিলি, বাইরেই তো ছিলি, তাহলে এখন আবার কি পিকনিক জ্বালাচ্ছে তোর? ঘরে চলো। আমি এখানে গেলাম একটু, ওখানে যেয়ে দাঁড়িয়ে থাকো, যাও। সবসময় বলে ভেঙাবে না, তোমার মুখে ভেঙাবে, আমার ভেঙাবে না কিন্তু। কি দিয়ে রান্না করছে তাহলে? কি দিয়ে রান্না করবো এখন তাহলে? আমি তো কিছু আনি। এমা গাবলার মধ্যে ভাত রান্না করছে, হাড়ি নাই তোমার, গাবলাই করছিস তো কেন? তুই আর আমি খেয়ে নেবো, আর এই ভাতটা মা আর মেয়ে খাবে।
আজকে মাছের দাগাগুলো কিন্তু একদম সলিড হয়েছে। আরে এত মাছ তোর বাবার বিয়ে লেগেছে তো তুই এত মাছ নিয়ে আসছিস? এক পিস করে তো মাছ খেতে ভালো লাগে। তো ভাষাগুলো এর মধ্যে দেখো না, আমার বাবার বিয়ে এখন কে? বাবার বিয়ে হবে? আমার বাবা এখন চলে যাবে। আমরা 3-4 জন মানুষ কত মাছ খাবো বল? কত মাছ খাবো? আরে মাছটা ভালো ছিল, দাও, ওই জন্য দাগাগুলো ভালো করে আনছি আমি। ভালো মাছ দাও। তো ভালো ভালো তুই 8 পিস আনলেই হয়ে যায়। 8 পিস আনলে হয়ে যায় না? তো তোমার হাতে এরকম খালি যাচ্ছে কেন? কি হয়েছে? খালি লাগে, শাখাগুলো পরিষ্কার করছি তাই। পরিষ্কার করতেছো? হ্যাঁ, শাখাগুলো কি হারে বৃষ্টি হচ্ছে দেখো বলু। আমার গাড়ি ভিজে যাচ্ছে গলু, গাড়িটা একটু চাপাতে দাও, চাপাতে দাও সব করে। ভিজো না, চলে আসো, ঠান্ডা লাগাইবে তারপরে আসো। দাঁড়িয়ে কি করতেছিস? দাঁড়িয়ে কি করতেছিস? তোর গাড়িটা না দেখে দাঁড়িয়ে কি করছিস? এগুলো দেখছিস তুই? না দেখ। আরে গেলাম রে আমি একা যদি ভিজি তখন তোমার জ্বালা লাগে, আর আমি এখন এনে কাজের জন্য তখন দাঁড়িয়ে আমাকে ই বাবা কি করছো বলছো? কি শুরু করছো তুমি? জোর বৃষ্টি নেমেছে, আজকে চেম্মাই রথ চালাবে। হ্যাঁ, আজকে চেম্মাই রথ চালাবে সব। জানি না, ধর। আমার খিদে লাগেছে বলু। আচ্ছা কিছু না, চলো। পুরো ভিজে গেছে, আবার হেঁচে দিলি তাহলে কিন্তু ওটাই চাস। তুই কিরকম পেটে ছেলে রে? গাড়িটা ভিজে তুই আমাকে বলছিস বাবা ভিজে যাচ্ছে ঢাকো। আচ্ছা ঠিক আছে, চলো। দেখো বেলা এখন কয়টা বাজে, আমার বাড়ি এখনো রান্না হয় না। আমার গলু সারাদিন কি ফাঁকি মারে, কিচ্ছু করে না, রান্না বাড়ি কিচ্ছু করে না। তুমি এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? বৃষ্টিটা থামুক। আরে ওগুলো সব ভিজে যাবে তো। দেখ লাইট জ্বালো, লাইটটা জ্বালাবো তো, লাইটটা জ্বালাও। আমি দেখতে পাচ্ছি না। আরে আমি সেই জন্য বলি নাই, দেখ ছেলেটা। আরে এই দেখো আমার সোনামাকে মামাম বকেছে, এখানে বসে বসে কান্না করছে। চলো তো আমরা লজ সাজাবো, চলো কান্নাকান্নি করে না। আর এই তুমি বকেছো কেন? কেন বকবা কেন? তো ও ছোট মানুষ হয়ে গেছে, তো তুমি ওরা বকবা কেন? বকবে না, মাথায় তুলে রাখবে সারাক্ষণ। হ্যাঁ, আমার মেয়েরে তুমি মাথায় তুলে রাখবে না, তোমার খবর আছে কিন্তু করে দিচ্ছি। তুমি আমারে যা ইচ্ছে তাই করবে নাকি? না, আমার শাসনে আছে বলে আজকে সবথেকে ভালো মেয়ে ও, বুঝেছো? বেশি ওর সামনে বসে আমাকে শাসন করতে আসো না। ওকে বকলে না, ওকে বকবা না, সাহস পেয়ে যাবে। বকবা না। আমার সোনামার মতন একটাও সোনামা নাই, বলো মা, তাই তো? কই দেখি, কান্না করে না, কান্না করে না। চলো আমরা রথ সাজাবো, চলো তো, চলো রথ সাজাই, চলো ওটা তো। এই রথ বার করো, তোমার খবর আছে কিন্তু কই দিচ্ছি। আমার মাকে বকবা তো, আমার মাকে একদম বকবা না। বন্ধ করবি, ঠিক আছে? বলে দিলাম, ই করার কিছু নেই। মা বেরিতে খালি এ করে। চলো তো মা, থাক, কান্না করবে না। চলো রথ নিয়ে আসো। কোথায় বার করি বলো তো? এইখানটা দেখি জল শুকিয়েছে নাকি। ওইখানটা বসে বানাবো, ওইখানটা বাইরেটা করবো, বাইরে আমার জল তো, বৃষ্টি পড়ছে, কখন আবার ঝম করে নামবে। তাহলে এখানে করি মা। মা এখানটা সাজাবো মা। ঠিক আছে, থাক, কাঁদবা না বলেছি না, কাঁদবা না। ভাই রথ নিয়ে সবাই বেরিয়ে গেল, আমরা কখন সাজাবো রথ? শিগগির নাও। চলো বসো। বাপার মেয়ের কীর্তি দেখো, কিন্তু এখনো সাজানোই হয়নি। কি বলছে? কি ওটা? রথের পেছন দিকেই তো থাকে এরকম, ওটা উল্টোই থাকে। এদিকে যখন টানবে হাওয়াতে তখন পতাকাটা এদিকে ওঠে না, তাহলে ঠিকই তো আছে না। এটা এখানে দিলে
একটা সাজাতে কত টাইম লাগাচ্ছে। হ্যাঁ এটাও আবার ডবল করে উপরেই দে, ভাল লাগবে দেখতে। আর ওই যে ঝালর ফালর গুলো আনোনি? কোন ঝালর? ওই যে কি পাতা বাহারি গুলো কি যেন দিতে হয়, ঝালর গুলো। রথের যে লাল লাল কালারের যে লম্বা লম্বা পাতার গাছগুলো ভুলে গেছো নাকি? না ছোটবেলায় জীবনের রথ দেখোনি? লম্বা লম্বা পাতা, কালারিং কালারিং ছোপ ছোপ পাতাগুলো যে রথের মধ্যে লাগায় সবাই। কি কিরম মা? লম্বা লম্বা যে পাতাগুলো এরকম ঝালর ঝালর যে পুরো রথের মধ্যে লাগায়, কি জানিস না এগুলো? কি জানি না। দড়ি দাও। তুই নিজেই কিছু জানিস না তাহলে আর মেয়েকে শিখাবিটা কি? দড়ি দাও, দড়ি দিয়ে টানবা না। আগে ওই ঝালর গুলো নিয়ে আসো। আমি ঝালর এখন কোথায় আনতে যাবো? কার বাড়িতে গাছ আছে ওগুলো নিয়ে আয়। এ কি রথের মধ্যে তো ওগুলো লাগানোর তো নিয়ম। কি দিই এখন? আরে ওই ঝালর নয়, তাহলে খয়েরি খয়েরি কালারের দেখবে, খয়েরি খয়েরি ডিপ খয়েরি কালারের যেরকম ঝালর গুলো হয় না, অনেক লম্বা লম্বা পাতা, তারপরে এরকম 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 পাতা থাকে, সেগুলোর মধ্যে হলুদ হলুদ টিপ টিপ পাতাগুলো যে। ওই আমি জীবনে কোথাও দেখতে দেইনি। হ্যাঁ আমি জীবনে দেখি নাই। ওই পাতা কোথায় দেবো আমি? জীবনে রথ দেখেছিস? সেটা আগে আমায় বলতো। রথ দেখলে ওইটাও দেখতি তুই। আমার পাতাটা কোথায় দেবো আমার বল? আরে পাতাগুলো এই কোনায় কোনায় দেয় গো, এই কোনায় কোনায়, রথের কোনায় কোনায় বসাতে হয় ঝালর গুলো। দাঁড়া আমি দেখছি। ই বাবা দেখছি। যা, পাপা যাচ্ছে ওই ঝালর গুলো আনতে, কি পাতাগুলো, যা নিয়ে আয় পাপার সঙ্গে, যা আনন্দ করে যা। দেখি বকেছি, আসো। কোথায় লেগেছে? আচ্ছা ঠিক আছে, সরি। ঠিক আছে, দুষ্টুমি করবা না বলো। আমি এই জিনিসগুলো কত কষ্ট করে কিনি না বলো। তুমি যদি নষ্ট করে দাও আমাকে তো আবার কিনতে হবে বলো। বুঝতে পারিনি, এটা আমি থালাটা ধুতে গেছিলাম, খুলে গেছে। আচ্ছা ঠিক আছে, যাও 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 আনু। ওই দেখ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখ রথ নিয়ে এসছে, দেখ আসো। এরি কি সুন্দর রুলি বাবা। এনে বাবু টান, একটু টান। বাবা কি সুন্দর রথ। আমার কি সুন্দর জবা ফুল দিয়ে সাজিয়েছে দেখ। ওরে বাবা দেখো দেখো কি সুন্দর। টানো 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 বলো টানো। আয় বাবু টান। টানো। আমরাও রথ নিয়ে বেরোবো। ঘন্টা বাজা ঘন্টা বাজা ঘন্টা বাজা। দাঁড়া, রাতে পয়সা দাও। কি গো? বাহ কত সুন্দর সোনা মা, কি সুন্দর বলো। আমরাও বেরোবো, অনেক মজা হবে বলো মা। দেখো না, প্রসাদ নাও, প্রসাদ নাও। বাহ অনেক সুন্দর হয়েছে। দাও পয়সা দাও। কোথায় দেবো রে? এখানে দেবো। দাও। বাহ অনেক সুন্দর হয়েছে। যাও যাও আস্তে আস্তে নিয়ে যাও। আস্তে আস্তে নিয়ে যাবি, পিছলা আছে এখানে দেখবি। হ্যাঁ ওই আরেকটা রথ আসছে, আরেকটা রথ আসছে, আরেকটা রথ আসছে। কত রথ, কত রথ, আরেকটা রথ আসছে। চ বাবু তাড়াতাড়ি করে নিয়ে চ। তো এর মধ্যেই তোমরা দেখছিলাম আমি রথ সাজাচ্ছিলাম সোনামাকে নিয়ে। আর এখন অনেকটা আকাশ ভালো আছে, দেখতে দেখতে অনেকটাই প্রায় সন্ধ্যা হবো কাছাকাছি হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, চলে এসেছি। আর এর মধ্যে দেখতে দেখতে আবার চলে এসেছে টিয়া। হঠাৎ করে কেন এসেছে জানি না, তো আমি ব্যাপারটা জানছি। তো টিয়া রানী এসেছে, ট্যা আইছে, ট্যা আইছে। যাই হোক ভালোই হলো, সবাই মিলে একসাথে এখন রথ নিয়ে বেরোবে। এগুলো এটা হয়েছে, রথ হয়েছে কত দূর? এ নিয়ে আসো, বাইরে নিয়ে আসো, পুজো দেবো তো। তো তোমাদেরকে দেখাই কিরকম কি রথটা সাজিয়েছি। আর সত্যি কথা বলতে আজকে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে আমার। সেই ছোটবেলায় হয়তো আমরা কখনো পাইনি, কিন্তু সব রাস্তা দিয়ে সব বাচ্চারা নিয়ে যখন বেরোতো না, রাস্তার দিকে তাকিয়ে থাকতাম যে আমাদের যদি কেউ সাথে নেয়, আমরা যদি একটুখানি বেরোতে পারি, আমাদেরকে যদি একটু কেউ দিত। তো সেইটা সত্যি কথা বলতে ভাবলে না অনেকটা সেই কষ্টটা মনে হয়, সেই আবেগটাকে মনে হয়। তো আজকে আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে এই জিনিসটা আজকে দেখতে পাচ্ছি যে আমি এখনো মানুষের মতন হয়ে আছি। এটাই তো, ভুল ত্রুটি মানুষ মাত্রই করে, হয়তো আমি অনেক জায়গায় অনেক ভুল করে থাকি, সেটা তোমরা সবাইকে আমি বলছি ক্ষমা করবে। তো চেষ্টা করি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার। তো এখন দেখাই, এই নিয়ে আসো রথটা, নিয়ে আসো রথটা, বাইরে নিয়ে আসো।
নিয়ে আসো। দেখো রথটাকে এবারে পুজো দিয়ে গলু সবাই নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। দেখো তোমাদেরকে এবার একটু দেখাই, এক ক্যামেরা করি। ওই দেখি, নিয়ে আসো নিয়ে আসো। জয় জগন্নাথ। ওই দেখি, দেখো এই দেখো, এইদিকে ঘুরিয়ে দিতে হবে, এইদিকে ঘুরিয়ে, এইদিকে ঘুরিয়ে, এদিকে ঘুরিয়ে। এই হচ্ছে সোনামা আমি সাজিয়েছি, আর লাস্টে এসে একটুখানি তালি দিয়েছে, হাত লাগাই দিয়েছে আর কি। ওই দাও পুজো দাও। আচ্ছা গোপু সোনাকে নিয়ে নিচ্ছ? ঘন্টা দাও, ঘন্টা দাও, বাসিটা পড়ে যাবে। বাসি ছড়া তো চলছে না। এই তো করে নে। চলো। ওই হয়েছে? ওই হ্যাঁ চল, গোপুকে বসিয়ে দিতে পারছে রথে। ও তো একটু রথ চাপার শখ আছে। দাও, ও তো রথ চাপার শখ আছে। দাও ওকে বসিয়ে দাও। দাও দাঁড়া দাঁড়া দাঁড়া। গাড়ির মধ্যে বসাও। ঠিক আছে, তুমি কোলে নিয়ে নাও ওকে। এখন ব্যথা লাগিয়ে এখন। ঠিক আছে। মাথায় লেগেছে বাবা। কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। তোর মাথা চল, এবার কেমন ঠুকবো দেখে নিবি। চল। জানি তো রাস্তা খারাপ, এরকম হবেই। সবাইকে নিয়ে রথ চালিয়ে চলে এসেছি এই যে ঘরের কাছে। আবার এখন রথ চালানো শেষ, তো অনেক ঘোরা হয়েছে। এবার চলো ভালোই হলো রথটা। আর সব শেষে হঠাৎ করে এসে সারপ্রাইজ দিল, এটা সব থেকে বেশি ভালো লাগলো। হঠাৎ করে চলে এসেছি। তো যাই হোক, আজকে খুব ভালো লাগছে, নিজেদেরও ভালো লাগছে যে বহু বছর পর আমরা ওই বাচ্চাদের সাথে বেরিয়েছি। এটা আমার কাছে অনেকটাই, তা বিশেষ করে আমার সোনা মায়ের সাথে, এটা আমার কাছে অনেকটাই আনন্দ। তো তোমরা কমেন্ট করে জানাবে কিরকম লাগলো। তো কি বলবো, চেষ্টা করবো আরও পরে যদি কিছু কন্টিনিউ করতে পারি তো করবো। তো আপাতত কি করতে রাখলাম, টাটা। দেখো গাইস, কত বড় একটা কাঁঠাল কিনে নিয়ে এসেছি। এই এখন বয়ে বয়ে নিয়ে এলাম। দেখো গলু দেখে কি করে দেখবে খালি। এই দেখো কাঁঠালটা সাইজ দেখো খালি, বিশাল কাঁঠাল। ঠিক আছে, তো চলো নিয়ে যাই। আঠা ঝরছে দেখো কিরম। দেখো খালি কাঁঠালটা দেখো গাইস, খালি দেখো দেখো। গলু গলু, এ হাতে কিনে আনছি দেখো। এই দেখো হাতে কিনে আনছি। ধরো 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 ধরো, এটা ধরো। আরে শিখির ধরো। ভাতটা কিরম বলো? এই দুধ পড়ছে, দুধ পড়ছে, দুধ পড়ছে। ওই দেখো, এ তোমার ভাইরা আছে না, ওই জন্য নিয়ে আসছি কাঁঠালটা। তোমাদের দেখাতে গিয়ে পাপড়টা প্রায় পুড়েই গেছে। তো যাই হোক, এটা নিয়ে ফুলকো ফুলকো পাপড় আমার রেডি। আর এদিকে সবাই ঘরেই আড্ডা মারছে যে যার মতন, আর আমি এখানে বসেছি পাপড় ভাজতে। দেখো, আর রাতে পাপড় খাবো না সেটা কখনো হয়? তো গলুকে বললাম, গলু বলছে তুমি একটু ভেজে খাওয়াও। বললাম ঠিক আছে। দেখো এই দেখো, দেখো গোল গোল ফুলকো ফুলকো পাপড় দেখো গাইস। তো আমার হয়েও গেছে, এই যে আমার হয়েও গেছে, এটা লাস্ট। এই আটাগুলো পারাবে না, চটচট করবে। এগুলো কাঁঠালটা কিরম হয়েছে কও? আরে আসো আসো দেখে যাও। দেখো দেখো কি কিনছি একখান। দেখো কিরম হয়েছে কও? কোন চুক্তি কুষ্টি মিলে খাবি তুই এত কাঁঠাল? আমি খাবো? অত খাওয়া যায় না, কাঁঠাল দু চার ভাই খাবে। দেখ কাঁঠাল, দেখ দেখ, দেখেছিস নানু কাঁঠালটা দেখো খালি। হ্যাঁ, এ ওটা কি দেখি, তুই চাকাতে পারিস? চাকা তো দেখি। ওরে ওটা ঘাড়ে নে। ধর পাপা, তুই ওটা ঘাড়ে নে দেখি পারিস নাকি। পারবি, নিতে পারবি। চাগাও দেখি গলু, চাগাও দেখি গলু, চাগাও চাগাও চাগাও। না তুমি যে বলছো ভাইদের জন্য নিয়ে এসছো। হ্যাঁ
তুমি যে বলছো ভাইদের জন্য নিয়ে এসছো পাকা, কোথায় তো কাঁচা। কাঁচা তো কি হয়েছে, পাকে যাবে তো। ভাইরা তো এক্ষুনি চলে যাবে বলছে। এক্ষুনি চলে যাবে, থাকবে না? নিজে সন্তানের জন্য নিয়ে এসছিস সেটা বল। বলে ভাইরা এসছে নিয়ে আইছে। কত বড় কাঁঠালটা দেখছো? 30 থেকে দেখাচ্ছিল গাছে যখন ছিল না, ছোটই দেখাচ্ছিল। 300 টাকা এমনি চাই না, বুঝছো? আর যেগুলো আছে সেগুলো কিন্তু আরো 3টে না 4টে আছে, অনেক বড় বড়। হ্যাঁ, সবথেকে বড়টা নিয়ে আসলি নাকি? হ্যাঁ, এটাই বড়। হ্যাঁ, এটাই বড়। এটা বড়, অনেক ভালো কাঁঠাল। কত খাবে এটা? কত কাঁঠাল বেরোবে জানো, তোমার ধারণা আছে? সবাইকে দেবো, সবাইকে দেবো তো, একে খাওয়া যায় নাকি? 2-3 দিন পর আবার আসবি ভাই। কেন, আজকে থাকবে তো? আজকে থাকলে মানে কালকে পেকে যাবে। তো কি হয়েছে, কাঁচায় অর্ধেক কোপ মারে দিলাম কাঁঠাল বলতে বলতে। কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। ওই দেখো গোলু, দেখো 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 দেখো, ওই দেখো। ইয়ে বাবা, তুমি দেখো গোলু, দেখো। ইয়ে বাবা, দেখো দেখো দেখো, তুমি কিছু বললে না? এ বাবা, দেখো গোলু, এই দেখো আঠাগুলো কিরম মুছছে, দেখো এগুলো, দেখো দেখো কিরম। এ গোলু, কাপড় কই, কি দিয়ে মুছবো? কাপড় ঝুলছে দেখ, কত বড় কাপড়। গোলু, এই না তোমাদের ফুলকো ফুলকো পাপড়। কে খাবে, কে খাবে? পাপড় নাও। চা এর সাথে চা হলে ভালো হয় না? চা করবো? এই যে ছোনা বাবা, জানি ওই যে সুভদ্রা বলরাম, এরা কি করে মাসির বাড়ি পিসির বাড়ি যায় তো। আর ও দেখো মাসির বাড়িও এসছে পিসির বাড়িও এসছে। পিসি হই কিন্তু ডাকেও মাসি। তাই আজকে রথের দিন পিসির বাড়ি মাসির বাড়ি দুটো বাড়ি চলে এসেছে। নাও ছাড়ো ছাড়ো, তুমি পাপড় খাও, পাপড় খাও, চলো ওটা আমার অনেক দিনের আশা, তোমার হাতে একটু চা খাবো। তুমি আমার বলছো চা খাবো? চা খাবো না, শরীরটা খুব খারাপ। বাবা দেখো খালি ভঙ্গিমা দেখো, ঘোড়া দেখে খোড়া হয়ে গেছে দেখো। বলে কি কষ্ট হচ্ছে একবার। আমরা ঘুরতে এসেছি, তোমার ঘোরাচ্ছি, দাঁড়া।